হ্যালো বন্ধুরা, ওমান এই দেশটির নাম তো আপনারা কম বেশি সকলেই শুনেছেন, কিন্তু এই দেশটির সম্পর্কে আপনারা কতটুকু জানেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওমান দেশ সম্পর্কে এমন কিছু গোপন কালো সত্য জানাবো যেটা আপনি জীবনে প্রথমবারের মতো জানতে চলেছেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ওমান দেশটি হলো পৃথিবীর অন্যতম ধনী একটি দেশ। এই দেশটির অফিসিয়াল নাম সুলতানা অফ ওমান। এই দেশটিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে বিপুল পরিমাণ মানুষ তাদের জীবিকা অন্বেষণের জন্য এসে থাকে। আরব উপদ্বীপের দক্ষিণ কোণে অবস্থিত ছোট্ট একটি দেশ ওমান। ওমানের উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত, পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণে ইয়েমেন দেশ অবস্থিত। এই দেশটির আয়তন 3,90,500 বর্গ কিলোমিটার। তবে সবথেকে মজার ব্যাপার কি জানেন? এত বড় দেশ হওয়া সত্ত্বেও এদেশের জনসংখ্যা মাত্র 48 লাখের কিছুটা বেশি। এই দেশটির জাতীয় ভাষা হচ্ছে আরবি। দেশের অধিকাংশ মানুষই আরবি ভাষায় কথা বলে। দেশটির রাজধানীর নাম হচ্ছে মাসকাট। এটি হলো ওমানের সবথেকে জনবহুল এবং ব্যস্ততম শহর। এই শহরেই রয়েছে ওমান সুলতানের রাজপ্রাসাদ। সৌন্দর্যে মণ্ডিত ঘেরা এই শহরটি আরও চমকপ্রদ করে তুলেছে উঁচু উঁচু সব মসজিদ। এই দেশটির মুদ্রার নাম হচ্ছে ওমানি রিয়াল। এক ওমানি রিয়াল সমান বাংলা টাকায় প্রায় 300 টাকার বেশি। দেশটি বড়লোক হওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে এই দেশটিতে প্রচুর পরিমাণ গ্যাস, তেল এবং শিল্পজাত পণ্য বিদেশে রপ্তানি করে থাকে। পাশাপাশি ট্যুরিজমের কারণে দেশটি এতটা ধনী হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে ওমানের কোনো নাগরিক বেকার থাকা তার জন্য ভাগ্যের ব্যাপার। কারণ কেউ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বেকার থেকে যায়, তাহলে সরকার 3 থেকে 6 মাসের মধ্যে তার জন্য ভালো দেখে 3টি কাজ খুঁজে দেয়, যাতে করে এই 3টি কাজের মধ্য থেকে সে তার ইচ্ছামতো একটি কাজ বেছে নিতে পারে। এছাড়াও প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতদিন যাবৎ সে কোনো কাজ না পায়, ততদিন যাবৎ সরকার তাকে বেকারত্ব ভাতা দেয়, মাসে যার পরিমাণ প্রায় 200 ওমানি রিয়াল, যা বাংলা টাকায় প্রায় 60,000 টাকার ওপরে। এছাড়াও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় ওমান দেশটির শিক্ষার হার অনেকটা বেশি। এই দেশে গড়ে প্রায় 92.3% শিক্ষিত। অন্যান্য আরব দেশগুলো মেয়েদের যেমন অনেক বাধ্যবাধকতা থাকে, সেইখানে ওমান দেশের মেয়েরা একেবারেই স্বাধীনচেতা। তারা চাইলেই যে কোনো চাকরি করতে পারে। আবার বর্তমানে ইদানিং সেনাবাহিনীতেও মেয়েরা যোগ দিচ্ছে। ওমানের মেয়েরা সাধারণত বোরকা এবং হিজাব পরে, সাথে মুখে এক ধরনের মুখোশও পরে। ছেলেরা জুব্বা এবং পাঞ্জাবি পরে। তবে বর্তমানে অনেকে এখন স্টাইলিশ পোশাকও দেখা যায়। বন্ধুরা, এই দেশটিতে অপরাধের হার একেবারেই কম। ওমান দেশটির মানুষ খুবই শান্তিপ্রিয় এবং অতিথিপরায়ণ। তারা অতিথিকে অনেক আপ্যায়ন করে থাকে। অতিথিকে খেজুর, এলাচ দিয়ে তৈরি খাবার সহ বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে তারা আপ্যায়ন করে থাকে। নানা রকম ঝাল মাংস ওমানের লোকেদের প্রিয় খাবার। ওমান পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশে বাড়ির রং করতে হলেও সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয়। তবে যদি সাদা রং দিয়ে করা হয়, তাহলে কারোর কাছ থেকে পারমিশন নেওয়া লাগে না। সাদা বাদে অন্য যে কোনো রং দিয়ে বাড়ির রং করতে হলে সরকারের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। অবাক করা ব্যাপার হলেও এটাই সত্যি। সম্মানিত দর্শক, ওমানের নাগরিকদের সরকারকে কোনো রকম ট্যাক্স দিতে হয় না। ট্যাক্সে দেশের সম্পূর্ণ ফ্রি। যে কারণেই তো ওমানে দামি মোবাইল, লাক্সারিয়াস গাড়ি এতটা সস্তা। তবে একটা মজার ব্যাপার কি জানেন? ওমানে যে কেউ চাইলেই অ্যালকোহল পান করতে পারবে না। আগে তাকে লাইসেন্স করতে হবে, তারপরে সে মদ বা অ্যালকোহল পান করতে পারবে। আবার কেউ তার ইনকামের 10%-এর বেশি মদের পেছনে খরচ করতেও পারবে না। আপনারা জেনে খুবই খুশি হবেন যে ওমানের তেলের দাম খুবই সস্তা। এখানে যে কেউ চাইলেই অল্প অর্থ দিয়ে তেল কিনতে পারবে। এই দেশটিতে 75% জায়গায় মরুভূমি, মাত্র 2-3% জায়গা চাষযোগ্য। তাও আবার সেখানে বেশিরভাগ খেজুর, টমেটো, এমনকি তরমুজ চাষ করা হয়। সেই প্রাচীনকাল থেকেই ওমানের লোকেরা উটকে অনেক পছন্দ করে থাকে এবং ইসলামিক সংস্কৃতির রীতিনীতি মেনে জীবনযাপন করে থাকে। তো বন্ধুরা, ওমান সম্পর্কে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।
ধন্যবাদ সবাইকে।